শুভেচ্ছা বন্ধুরা, আমরা মনে রেখেছি সেনাবাহিনী ডিপ স্টেট ষড়যন্ত্রেরই অংশ। জুলাই ষড়যন্ত্রে ইউএসআইডের ৩৬,০০০ কোটি টাকার প্রধান অংশ সেনাবাহিনীকে উপঢৌকন দিতে হয়েছে। আমরা মনে রেখেছি মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশকে ফেরাতে হলে আওয়ামী লীগকেই লড়াইয়ে নামতে হবে। সেনাবাহিনী প্রধান বলল আর কোনো মব সন্ত্রাস মেনে নেওয়া হবে না, অথচ তারপর থেকেই যেন শুরু হলো নতুন করে মব সন্ত্রাস। কুমিল্লায় একজনকে জীবন্ত পুড়িয়ে মারা হলো, কিন্তু সেনাবাহিনী নীরব। এইভাবেই চলছে। কক্সবাজার মেডিকেল কলেজ সহ সারা দেশে অনেকগুলো মব নৈরাজ্য সন্ত্রাস হয়েছে। কয়েকদিন আগে শেরপুরের 16 বছরের এক কলেজ ছাত্রকে ছাত্রলীগের দোসর বলে কুপিয়ে পা বিচ্ছিন্ন করে দেওয়া হলো। এমন সব নেক্কারজনক ঘটনা ঘটেই চলেছে সারা দেশে। প্রতিদিনই দেশের বিভিন্ন স্থানে গড়ে 10 থেকে 12টা তারও বেশি মব সন্ত্রাসের কাহিনী শুধু মিডিয়াতেই প্রকাশিত হচ্ছে, কঠোরভাবে মিডিয়া নিয়ন্ত্রণের পরও। তাহলে প্রকৃত সংখ্যাটা কত হতে পারে? সেনাবাহিনী কি তাদের কোনো কথা রক্ষা করতে পারছে গত 10 মাসে? একটাও না। তাহলে সেনারা কি মবের স্রষ্টাদের ভয় পায়, নাকি আসলে তাদের পাহারা দেয়? তারপর যাতে জনগণের হাতে গণপিটুনি না খায় তাই ভুয়া আশ্বাস দিয়ে জনগণকে ঠান্ডা রাখার কাজ করে যাচ্ছে। আমরা মনে রেখেছি 2024-এর 4 আগস্ট সেনাবাহিনী শেখ হাসিনাকে আশ্বাস দিয়েছিলেন আন্দোলন তারা ঠেকিয়ে দেবেন, সব ঠিক করে ফেলবেন, কিন্তু তারা উল্টো ভূমিকা রেখেছেন। আজও সাবেক নির্বাচন কমিশনার নুরুল হুদার সাথে ঘটল নেক্কারজনক মব এবং পুলিশের সামনে তাকে জুতা পেটা করা হলো, পরে জুতার মালা দিয়ে পুলিশের কাছে সোপর্দ করা হলো, কিন্তু অপরাধ কি সেটা ক্লিয়ার করছেন না। 71-এর 9 নম্বর সেক্টরের একটা ইউনিটের সাব কমান্ডার ছিল নুরুল হুদা। আসলে কি বেছে বেছে মুক্তিযুদ্ধের অপমান করা এই মবের মূল উদ্দেশ্য? গতকালও একজন মুক্তিযোদ্ধা ডাক্তারকে জুতার মালা দেওয়া হয়েছিল, তারপর আওয়ামী লীগের দোসর বলে পুলিশে দেওয়া হলো। আওয়ামী লীগের দোসর বলে পুলিশে সোপর্দ করা পর্যন্ত না হয় ওয়াকারের ভাষায় বুকে পাথর চাপা দিয়ে মেনে নেওয়া গেল, কিন্তু তারা রাষ্ট্রের সিনিয়র সিটিজেন হিসেবে অন্য রকম একটা অনার পাওয়ার কথা, যতই আওয়ামী লীগের লোক হোক। কিন্তু বারবার মুক্তিযোদ্ধাদের গলায় কেন জুতার মালা? এটা কি আসলে 71-এর প্রতিশোধ নয়? সেই প্রতিশোধ নিতে চাইলে ঘোষণা দিয়ে সেটা করুক, কিন্তু তার জন্য ধোঁয়াশা এবং নাটক কেন? আর মুক্তিযোদ্ধাদের কপালেই কেন বারবার জুতা মারা হচ্ছে? অন্য দোসরদের সাথে মব হলেও পুলিশের সোপর্দ করার আগে জুতা মারতে দেখা যায় না। জুতার ব্যবহার দেখা যায় শুধু মুক্তিযোদ্ধাদের বেলায়। প্রকাশ্যে ঘোষণা দিয়ে মুক্তিযোদ্ধাদের জুতা মারুন যদি সেই হ্যাডম থাকে। সবই এখন আপনাদের নিয়ন্ত্রণে। ইচ্ছা করলেই হয়তো পারবেন, কিন্তু তার পরবর্তীতে বারবার করে কেন নাটক করেন? বারবার, কারণ আপনারাও জানেন আপনাদের সংখ্যা কত, তাই সেই হ্যাডম আপনাদের হচ্ছে না। কিন্তু বারবার একই নাটক কতদিন চলবে? মানুষ কি কোনোদিন বুঝবে না? বুঝছে না। সাবেক নির্বাচন কমিশনার মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন হুদার অপরাধ কি জাতি সেটা জানতে চায়। বারবার রাষ্ট্রের সিনিয়র সিটিজেন বীর মুক্তিযোদ্ধাদের বেলায় কেন জুতার ব্যবহার? নাটক যতই করেন, এটা যে জাসিদের লাল বদরদের 71-এর প্রতিশোধ সেটা কিন্তু বোঝা হয়ে গিয়েছে। গণেশ কিন্তু উল্টায় এবং বারবার উল্টায়। আওয়ামী লীগের অনেকেই যেমন সেটা ভুলে গিয়েছিল এবং ভেবেছিল 41 সাল পর্যন্ত অথবা শেখ হাসিনা যতদিন বেঁচে আছে ততদিন তারাই সব। গণেশ উল্টাতে পারবে, গণেশ উল্টাতে পারে সেটা যেমন ভুলে গিয়েছিল এবং আজ তার খেসারত দিচ্ছে। আপনারাও কিন্তু সেভাবে ভুলে গেছেন, আপনাদের সময়ও উল্টাবে। সুতরাং নাটক কম বেশি করতেই থাকুন, জনগণ হয়তো প্রতিশোধ নিতে পারবে একদিন। আবার বলতে হয় আমরা মনে রেখেছি সেনাবাহিনীর ডিপ স্টেট ষড়যন্ত্রেরই অংশ। আবারও বলতে হয় আমরা মনে রেখেছি সেনাবাহিনীর ডিপ স্টেট ষড়যন্ত্রেরই অংশ। আর মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশকে ফেরাতে হলে আওয়ামী লীগকেই লড়াইয়ে নামতে হবে।
ধন্যবাদ বন্ধুরা।